বাংলাদেশে গণভোট, জুলাই সনদ বাস্তবায়ন সহ বিভিন্ন বিষয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে মতবিরোধের মধ্যেই সারা দেশে নির্বাচনী প্রস্তুতি শুরু করছে বিএনপি। বিবিসি বাংলাকে দেওয়া এক সাক্ষাৎকারে দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান জানিয়েছেন, নির্বাচনের আগেই তিনি দেশে ফিরবেন এবং নির্বাচনেও অংশগ্রহণ করবেন। বিএনপি দেশের বিভিন্ন সংসদীয় আসনে দলীয় প্রার্থী বাছাই, তৃণমূলের সভা সমাবেশ এবং ধানের শীষের পক্ষে গণসংযোগ শুরু করেছে মাসখানেক আগেই। তবে এবার বিএনপি এমন এক সময়ে নির্বাচনী প্রস্তুতি শুরু করেছে যখন মাঠে প্রকাশ্যে আওয়ামী লীগ নেই। দলটির রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ থাকায় নির্বাচনে অংশ নেওয়াও অনিশ্চিত হয়ে পড়েছে। এমন অবস্থায় বিএনপির প্রধান প্রতিপক্ষ হিসেবে সামনে চলে এসেছে বিএনপির একসময়ের মিত্র জামাতে ইসলামী। দলটি নির্বাচনের প্রার্থী নির্দিষ্ট করে প্রস্তুতি শুরু করেছে আরও প্রায় বছরখানেক আগেই। যদিও অতীতে নির্বাচনে দলটির যে ভোট, তাতে জামাত বিএনপিকে আদৌ কোনো চ্যালেঞ্জ ছুড়ে দিতে পারবে কিনা সে প্রশ্ন তুলেছেন অনেকেই। তবে মাঠ পর্যায়ে জামাতকে বেশ আত্মবিশ্বাসী মনে হচ্ছে। সাম্প্রতিক বিভিন্ন জরিপের ফলে জামাতের সমর্থন বিএনপির কাছাকাছি উঠে আসায় জামাতের নেতারাও বিভিন্ন সময় আগামী নির্বাচনে জয়ের আশাবাদ প্রকাশ করেছেন। তবে এর বাইরেও নির্বাচনে আওয়ামী লীগের সাধারণ সমর্থকরা ভোট দিতে যাবেন কিনা সেটিও নির্বাচনে বড় প্রভাব ফেলবে বলে অনেকেই মনে করছেন। সব মিলিয়ে বিএনপি মনে করে জামাত তাদের জন্য বড় কোনো চ্যালেঞ্জ নয়। অন্যদিকে জামাত মনে করছে তারা জেতার মতো অবস্থায় আছে, কিন্তু সাধারণ ভোটাররা কি মনে করছেন সেটি বড় বিষয়। সবকিছু মিলিয়ে নির্বাচন নিয়ে স্থানীয় জামায়াত এবং বিএনপির যে সমীকরণ, সেখানে আলোচনায় আছে আওয়ামী লীগ। বিশেষত আওয়ামী লীগের ভোটাররা কাকে সমর্থন করবেন তার উপরও নির্ভর করছে অনেক কিছু। আহসান সাকিব, নিউজ ফ্ল্যাশ 71, ঢাকা।